হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের সপ্তচত্বারিংশ বা ৪৭তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের একাদশ অর্থাৎ ১১তম শ্লোক আলোচনা করব। আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শ্লোকের মাহাত্ম্য এবং তাৎপর্য হৃদয়ঙ্গম করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ২য় অধ্যায় সাংখ্য যোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। শ্রী ভগবান উবাচ ওম অশুচ্যানন্যো শুচস্ত্বম প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাসুনো গতাসুংশ্চ নানু শুচন্তি পণ্ডিতা। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছ, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছ। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারো জন্যই শোক করেন না। তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অর্থাৎ জ্ঞানী ব্যক্তির মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করেন না। অর্থাৎ ভগবান বলছেন যে অর্জুন জ্ঞানী লোকেদের মতো কথা বলছিল, অর্থাৎ খুব ভালো জ্ঞানের অবতারণা করছিল, বিভিন্ন সে হচ্ছে উদাহরণ টানছিল যুদ্ধ না করার বিষয়ে, এবং হচ্ছে খুব যুক্তি সে হচ্ছে প্রদর্শন করছিল। অর্থাৎ সে প্রাজ্ঞের মতো বা জ্ঞানী ব্যক্তির মতো কথা বলছিল, কিন্তু তার শোকটা যাদের জন্য করা উচিত তাদের জন্য না করে যে বিষয়ে তার শোক করা উচিত নয় সে সেই বিষয়ে শোক করছিল। এবং ভগবান বলছেন যে যারা যথার্থ পণ্ডিত অর্থাৎ যারা জ্ঞানী ব্যক্তি তারা জীবিত অথবা মৃত কারো জন্যই শোক করেন না, কারো জন্যই দুঃখ প্রকাশ করেন না। কেউ মৃত্যুবরণ করলেও তারা হচ্ছে দুঃখ প্রকাশ বা শোক প্রকাশ করেন না, এবং কোনো জীবিত ব্যক্তির জন্য কিংবা কোনো জীবিত ব্যক্তির অভাবে বা জীবিত ব্যক্তির হচ্ছে বিরহে তারা হচ্ছে দুঃখ প্রকাশ করেন না বা শোক করেন না। এটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। এবং আমরা এই শ্লোকে আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের হচ্ছে যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে আমরা কখনো শোক করব না। এবং আমাদের এই শিক্ষাটা নিতে হবে যে আমরা কখনো জীবিত অথবা মৃত কারো জন্যই শোক প্রকাশ করব না। তবে বিষয়টা যতটা হচ্ছে বলা সহজ, করাটা কিন্তু ততটাও সহজ নয়। আর এই বিষয়টা যারা করতে পারে তারা যথার্থই পণ্ডিত, তারা হচ্ছে শ্রেষ্ঠ পণ্ডিত, এবং হচ্ছে তারা মোহমায়ার ঊর্ধ্বে থাকে। এই বিষয়টা আমরা দেখলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টাও আমরা তাৎপর্য থেকে দেখে নেই। তাৎপর্য: ভগবান অবিলম্বে আচার্যের ভূমিকা অবলম্বন পূর্বক পরোক্ষভাবে অর্জুনকে মহামূর্খ বলে শাসন করলেন। ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, কিন্তু তুমি জানো না যে প্রকৃত জ্ঞানী যিনি জানেন যে দেহ কি ও আত্মা কি, কোনো অবস্থাতে জীবিত অথবা মৃত দেহের জন্য শোক করেন না। পরবর্তী অধ্যায়গুলিতে ব্যাখ্যা করা হয়েছে প্রকৃত জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যা জড় দেহ ও চেতন আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করে এবং উভয়ের পরম নিয়ন্তা ভগবানের সম্বন্ধে অবগত করে। অর্জুন যুক্তি দেখাচ্ছিলেন যে রাজনৈতিক ও সামাজিক প্রয়োজনীয়তার থেকে ধর্মীয় নৈতিকতাকে অধিক গুরুত্ব প্রদান করা উচিত, কিন্তু তিনি জানতেন না যে জড় আত্মা ও ভগবৎ সম্বন্ধীয় জ্ঞান ধর্মীয় বিধি নিয়মের থেকে অধিক গুরুত্বপূর্ণ। আর যেহেতু তার সেই জ্ঞান ছিল না, তাই তার পাণ্ডিত্যের ভূমিকা অবতীর্ণ হওয়া ছিল অনুচিত। যেহেতু তিনি পরম জ্ঞানের অধিকারী ছিলেন না, তাই তিনি অসুচ্চ বিষয়ে শোক করেছিলেন। জড় দেহের জন্ম হয় এবং কোনো এক সময় তার বিনাশও সাধন হয়, তাই জড় দেহটি আত্মার মতো গুরুত্বপূর্ণ নয়। যিনি এই বিষয়ে অবগত তিনি প্রকৃত জ্ঞানী এবং তিনি কোনো অবস্থাতে জড় দেহের জন্য শোক করেন না। তো আমরা আরেকটা বিষয় এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, সেটা অর্জুন ভগবান কেন বললেন যে জীবিত বা মৃত ব্যক্তির জন্য শোক করতেন না, বা অর্জুনকে কেন বলছেন যে যেই বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছে। আসলে অর্জুন হচ্ছে তার সপক্ষে বা বিপক্ষে যে সমস্ত আত্মীয় স্বজনরা বা যে সমস্ত যোদ্ধারা যুদ্ধ করতে এসেছিলেন সে তাদেরকে দেহ বলে বিবেচনা করছিল, তাদেরকে আত্মা বলে বিবেচনা করেনি। সে তাদের দেহের মৃত্যুর ভয়ে হচ্ছে শোকাতুর হচ্ছিল। আত্মার যে মৃত্যু হয় না
সেই বিষয়টা সে ভুলে যাচ্ছিল। এবং সে যেহেতু ওই বিষয়টা জানতো না, অর্থাৎ সে যেহেতু যথার্থ পণ্ডিত ছিল না, সেহেতু সে যেন যথার্থ পণ্ডিতের ভূমিকা অবলম্বন না করে সেই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ তাকে ভৎসনা করা শুরু করলেন। আর আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, পূর্ববর্তী শ্লোকে আমরা দেখেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণকে সেই গুরু হিসেবে মেনে নিয়েছে এবং তাকে তার শিষ্যত্ব গ্রহণ করছিল। আর ভগবানও এখানে আমরা দেখতে পাচ্ছি আবারও সে আচার্যের ভূমিকা বা গুরুদেবের ভূমিকা পালন করছেন এবং সে হচ্ছে তাকে ভৎসনা করছেন, তাকে জ্ঞান প্রদান করা শুরু করছেন, সখা হিসেবে নয়, গুরু হিসেবে। এই বিষয়টা আমরা দেখতে পেয়েছি। আর আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের কোনোভাবে দেহের জন্য শোক করা উচিত নয়। দেহ এবং আত্মা সম্পূর্ণ ভিন্ন। আত্মা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ। আত্মাই হচ্ছে আমি, আত্মাই হচ্ছে আমরা। দেহ আমরা নই, দেহ আমি নই। দেহ হচ্ছে আমাদের আত্মার পোশাক মাত্র। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। এই শ্লোক পাঠে, এই শ্লোক উচ্চারণে, অনুবাদ প্রকাশে কিংবা তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শনে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর চেষ্টা করবেন সেটা ধরিয়ে দেবার। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।